মুআজ্জাজ মহতারাম মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আমাদের কোনো আর্গুমেন্ট ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় দিয়েছেন। ইমানের তাকাজা পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজ কর্মকে উপেক্ষা করে সকল প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে এসে জুমার নামাজের জন্য বসার সুযোগ দিয়েছেন। মহামনিবের শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আমরা আলোচনা করব সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা, ইসলামের আলোকে সমাজ সংশোধন। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন আপনার আমার খেদমতের জন্য। এই সুন্দর পৃথিবী, সমতল পৃথিবী বসবাসের উপযোগী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমানকে আমাদের জন্য সাদ করে দিয়েছেন। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা রাজি অনাবরত আমাদের খেদমত করেই চলছে। পাহাড় পর্বত নদী নাদা গাছপালা তরুলতা দিয়ে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য উপযোগী করেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে আমাদের জন্য খাদ্য শস্য উৎপাদন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বর্ষণ করে আমাদের পানিরও ব্যবস্থা করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা পয়সায়, যেই অক্সিজেন ছাড়া একটা সময় একটা মুহূর্ত মানুষ বাঁচতে পারে না, আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার হাজারো নিয়ামতের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য করলেন, আর আমাদেরকে আল্লাহ করেছেন তার ইবাদতের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, আমি যা কিছু সৃষ্টি করেছি নবমণ্ডল ভূমণ্ডলে সব কিছু তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানী করেছি, সব থেকে মর্যাদাবান করেছি বনি আদমকে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদেরকে হাওয়ার উপরে চলার শক্তি দান করেছি, জ্ঞান বুদ্ধি আমি তাকে দিয়েছি, যা দিয়ে সে হাওয়াই জাহাজ তৈরি করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমাতে পারে। হাজারো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জেনে রাখো, জিন এবং মানবকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। যারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো জীবনকে পরিচালিত করে, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলে, সীমারেখা অতিক্রম করে না, মানুষের উপরে অন্যায় করে না, জুলুম করে না, তারা হচ্ছে আবরার, নেক বান্দা, ন্যায়পরায়ণ, ভালো মানুষ, যাদেরকে আমরা ভালো মানুষ বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আর এই ভালো মানুষগুলি তারা থাকবে চির শান্তির জান্নাতে। সুবহানাল্লাহ।
আর যারা আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, আল্লাহর সীমা রেখা অতিক্রম করবে, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতি করবে, রাহাজানি করবে, মানুষের হক নষ্ট করবে, জুলুম নির্যাতন করবে, ক্ষমতার দম্ভ অহংকারে মানুষের উপর অত্যাচার করবে, স্বেচ্ছাচারী হবে, তারা হলো ফুজ্জার। ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, যারাই ফাসিক, ফুজ্জার, পাপাচারী, অন্যায়কারী, সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাআলার অবাধ্য, তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, প্রস্তুত করেছেন জাহান্নাম। তারা থাকবে সেই জাহান্নামের মধ্যে। দুইটা পথ আল্লাহ তাআলা আলাদা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি তাফজীরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করেছেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে কি এমন একটি সময় আসে নাই যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলার মতো কিছুই ছিল না। যদি আমরা চিন্তা করি আমার বয়স কত, 40 বছর, তাহলে 40 বছর আগে আমি কি ছিলাম? আপনি যদি হিসাব করেন আপনার বয়স 50 বছর, 50 বছর আগে আপনি কি ছিলেন? আপনার পরিচয়টা কি ছিল 50 বছর আগে? যখন আপনি এই পৃথিবীতে আসেন নাই, তখন কি আপনাকে আব্দুল করিম নামে কেউ চিনতো? ছিল আপনার অস্তিত্ব? আপনার কোনো ঠিকানা ছিল? এখন তো বড় বড় ডিগ্রি আছে, সুন্দর একটা চেয়ার আছে, ক্ষমতার একটা মসনদ আছে, কিন্তু আপনার বয়সের থেকে আগে গিয়ে দেখেন আপনার পরিচয়টা কি ছিল। পৃথিবীর কয়জন আপনাকে চিনতো? তো আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলার মতো কিছুই ছিল না। ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, দ্রুত গতি সম্পন্ন একটু পানি দিয়ে তাকে আমি সৃষ্টি করেছি। নুতফা থেকে তাকে আমি সৃষ্টি করেছি। তো একটু পানি, এই পানির থেকে তার সৃষ্টি, তার আগে আর পরিচয় ছিল না। আমি তাকে সুন্দর অবয়বে একটি মানুষ সৃষ্টি করলাম, বিদ্যা দিলাম, বুদ্ধি দিলাম, সব কিছু দিলাম। হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন, সৃষ্টি করলেন এমন ভাবে যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। সবাই কি মায়ের পেট থেকে এসে অনেক বড় পণ্ডিত হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন লা তা'লামুনা শাইআ, কিছুই তুমি জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাকে শ্রবণ শক্তি দিলাম, দর্শন শক্তি দিলাম, তোমাকে উপলব্ধির ক্ষমতা দিলাম, তোমাকে শিক্ষা অর্জনের ক্যাপাসিটি দিলাম, সব কিছু দিয়ে তোমাকে একজন পূর্ণাঙ্গ ক্ষমতাবান মানুষ বানালাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। কিন্তু আমরা যখন সব কিছু জেনে ফেলি,
তখন অকৃতজ্ঞ হয়ে যায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বড় অকৃতজ্ঞ মানুষ। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদেরকে সব কিছু দিয়ে সৃষ্টি করেছেন, আর এরপরে বলে দিলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একটা ডান দিকের পথ একটা বাম দিকের পথ, দুইটা পথ রাস্তা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ভালো পথ, এই পথে গেলে তুমি যাবে জান্নাতে, আর এই পথে গেলে তুমি যাবে জাহান্নামে। বেছে নেওয়ার শক্তি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ঢিল দিয়েছেন যে এখন গলায় যদি রশি বাঁধা থাকে আর রশিটা যদি যতক্ষণ ঢিল থাকে ততক্ষণ যেদিকে ইচ্ছে ওইদিকে ঘুরতে পারে। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে ঢিল দিয়েছে যে এখন তুমি তোমার ইচ্ছা মতো ঘুরো ফিরো, যখন আল্লাহ টান দিবেন মালাকুল মউত আসবে, 1 সেকেন্ড সময় আর দেওয়া হবে না। হাজার হাজার লক্ষ লক্ষ প্রোটোকল আর ক্ষমতা মসনদ উচ্চ সিংহাসনের ভিতর থেকে আল্লাহ তাআলা তুলে নেয় না। যত আপনার প্রোটোকল থাকুক কেউ রক্ষা করতে পারবে না। যদি তোমরা দুর্গের মধ্যে লুকায়া থাকো, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত দুর্গ, লোহা দিয়ে দুর্গ নির্মাণ করে তার ভিতরে যদি সব রকমের সুরক্ষা দিয়ে বন্ধ করে রাখা হয়, মালাকুল মউত আসার সময় হলে সেইখানেও রক্ষা করা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পথ দিলেন, একটা হচ্ছে ভালো পথ, একটা হলো খারাপ পথ। ভালো পথে যদি আমরা যাই তাহলে আমরা থাকবো চিরস্থায়ী জান্নাতে, আর খারাপ পথে গেলে আমরা থাকবো সেই অনন্তকালের জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তো এই পরকাল বিশ্বাস একজন মুমিন মুসলমান, একজন ইমানদার কখন হয়? সে যখন কতগুলি বিষয়ের উপরে বিশ্বাস করে, ঠিক কি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার কি আল্লাহ তাআলার কাছে উঠতে হবে। আখিরাত বিশ্বাস, এই আখিরাতের বিশ্বাস যদি না থাকে তাহলে ইমানদার হয় না, তাহলে তো সে মুসলমানই না, তার ইসলাম কি শিখাবে? বুঝতে পারছেন? তো মুসলমান যে ইসলামকে যে লালন করে ধারণ করে, সে আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে জানে আমি যদি এই পৃথিবীতে দুনিয়াতে অন্যায় করি তাহলে আমার পরকাল ক্ষতিগ্রস্ত হবে, এই বিশ্বাসটা তাকে ভালো করে দিবে। এটা হলো ইসলামের মূল বিধান। এখন ইসলাম একটা একটা করে খুলে খুলে ইসলামের নীতিগুলি বলে দিয়েছে, আপনি কি করবেন কি করবেন না। ইসলাম এত সুন্দরভাবে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত বিষয়গুলিকে খুলে খুলে বলেছে। পৃথিবীতে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাতি, কোনো সাহিত্যিক কোনোদিন সেভাবে লিখতেও পারে নাই, বলতেও পারে নাই, যেটা ইসলাম বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা মুসলিম, আমরা তিরস্কৃত, আমরা নিন্দিত, সামাজিক অবক্ষয়, সামাজিক অধপতন আমাদের সব থেকে নিচে চলে গেছে। আজকে যেখানে আমরা আছি, আমাদেরকে নিয়ে অমুসলিমরা, বেদিনরা উপহাস করে। তাহলে মুসলিম হিসাবে আমরা আজকে ধিক্কৃত, কারণ আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। বাংলাদেশি হিসাবে, এশিয়ান হিসাবে আমরা ধিক্কৃত, আমরা আমাদের যে আদর্শ ইসলামের শিক্ষা সেগুলি ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমাদের এত অধপতন। ও জমানা থে মুআজ্জাজ হামিলে কুরআ হোকর और हम জলিল খার হে তারিকে কুরআ হোকর। আমরা ইসলামের শিক্ষা কোরআনকে ছেড়ে দিয়েছি, ইসলামের শিখানো নীতিমালাকে ছেড়ে দিয়েছি,
যার কারণে আজ আমরা পদে পদে বেইজ্জত হচ্ছি, আমাদের সন্তানগুলি বিপদগামী হয়ে যাচ্ছে, চতুর্দিকে নিন্দার ঝড়। এর থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফিরে আসে। সময় হয়েছে আমাদেরও আসলের দিকে ফিরে আসা, ঠিক কিনা? ইসলামের দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, আমাদের আদর্শের দিকে ফিরে আসতে হবে। সেই সোনালী দিনগুলি আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন এর শিক্ষা আমরা সামান্য সামান্য অল্প সময় আছে, কিছু কয়েকটা কথা বলবো, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেখানে আসি তার আলোকে আমরা কথা বলি যে আমাদের কোন বিষয়গুলিকে তারা কটাক্ষ করে আর ইসলাম সে বিষয়ে কি বলে। বুঝতে পারছি আমরা? এক নম্বর, আমরা আজকে ধিক্কৃত, আমরা একটা সভ্য সমাজে, উন্নত সমাজে বসবাস করি, যেখানের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। তারা আমাদেরকে তিরস্কার করে আমরা অপরিচ্ছন্ন। এক নাম্বার পয়েন্ট, বুঝতে পারছেন? অপরিচ্ছন্ন বলে বাংলাদেশিরা অপরিষ্কার, নোংরা, মুসলিমরা নোংরা, অপরিষ্কার। কিন্তু আপনি মুসলমান, আমি মুসলমান, একেবারে সহজ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আন নাযাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমান থেকে, এটা ঈমানের একটা অংশ। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে তাহলে তার ঈমানই থাকে না। বুঝতে পারছেন? ঈমান পূর্ণ থাকে না। তাহলে আপনি মুসলমান হতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে থাকতে হবে। এই পরিষ্কারকে আরো একটু স্ট্যান্ডার্ড ভাষায় বললে তাহারাত, আত-তুহুরু শাতরুল ঈমান। ঈমানের অংশ, শাখা হচ্ছে পরিষ্কার পবিত্র থাকা। একটা পরিষ্কার আর একটা পবিত্র। পরিষ্কারটা হচ্ছে সব কিছু থেকে পরিচ্ছন্ন থাকা, আর পবিত্রতা হচ্ছে এই পরিচ্ছন্নতার ভিতরেও আরো কিছু আপডেট থাকতে হবে। এমন কিছু নোংরা আছে যেগুলি দেখা যায় না, কিছু খারাপই আছে যেগুলি দেখা যায় না, দৃশ্যমান না। আপনার শরীরে কাপড়ে লেগে আছে, পেশাব লাগছে, শুকিয়ে গেছে, এখন এটা তো পরিষ্কার, দেখতে তো পরিচ্ছন্ন দেখা যায় নাকি? ধোয়া কাপড় ধুয়ে ইস্ত্রি করে মার্টার দিয়ে সুন্দর করে পরে আসছে, বাথরুমে গেছে, এখন মুসলিম না, একজন অমুসলিম। সে তো ওইখানে দাঁড়িয়ে বা বসে মেরে দিয়েছে, কোনো কিছু ব্যবহার করে নাই, ভদ্র মানুষ, ভদ্রতার সাথে সে দেওয়ালের পাশে মেরে চলে আসছে। এখন দাঁড়ানোর পরে তার মেশিন থেকে কিছু পানি ছাড়ছে, যেটা তার কাপড় ভিজে গেছে। বুঝতে পারছেন? এখন এটা তো একটু পরে শুকিয়ে গেছে, এখন দেখা যাবে পরিষ্কার হয়ে গেছে না? কাপড়ে লাগলে, জামায় লাগলে, শার্টে লাগলে, প্যান্টে লাগলে এটা শুকায় গেছে, দেখতে পরিষ্কার। তাহলে একজন এলিট শ্রেণীর, আল্ট্রা মডার্ন, সে সেটা পরে আছে, তার কাছে এটা পরিচ্ছন্ন, আপনার কাছেও দেখতে পরিচ্ছন্ন, ঠিক আছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে না দেখলে ঠিক আছে, পরিচ্ছন্নতা হিসাবে ঠিক আছে, কিন্তু একজন মুসলিম হিসাবে দেখলে ঠিক আছে? সেটা দিয়ে নামাজ পড়তে পারবে? আমার ইসলাম বলে যে না, এই যে তোমার অদৃশ্য নাপাক তোমার কাপড়ে যে লেগে আছে, শুকিয়ে গেছে, ইসলাম এইটাকেও অ্যাকসেপ্ট করে না। এটা স্বাস্থ্যসম্মত নয় এবং এটা ইসলাম গ্রহণ করে না। ইসলাম চায় তুমি আরো পরিষ্কার থাকবা। তুমি বাথরুমে গিয়েছো, তুমি ঢিলা কুলুক ব্যবহার করবে, টিস্যু পেপার ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, দুইটা না পারলে অন্তত একটা দিয়ে করলেও ইক্তাফা আলা আহাদিল আমরাইনি জাইজুন, দুইটার একটা ব্যবহার করলেও হয়ে যাবে, তবে দুইটা করা উত্তম। বুঝতে পারছেন? দুইটা করা উত্তম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে, গুনাহ করে যারা আল্লাহ তাআলার কাছে মাপ চায় তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর যারা
বেশি পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই অদৃশ্য নাপাকি থেকেও যারা পবিত্র থাকে, যারা এটাকে ঢিলা পানি দুটা দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে আসে, দুনিয়ার কেউ দেখে না সে কিভাবে ওইটা পরিষ্কার করলো, আল্লাহ দেখেন, আর আল্লাহ তাআলার সে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেই অপবাদটা আমাদেরকে দেওয়া হয় যে অপরিচ্ছন্ন, এটাই ইসলামে কোনো জায়গা নাই। বুঝতে পারছেন? আজকে যদি আমি ইসলামের আলোকে আমার কাজগুলি করি, তাহলে আমার সমাজের মধ্যে আমার যে বদনাম আছে এই বদনাম থাকবে না। ইমানের বিজউ ওয়া সাবঈনা শুবা, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবা, আউয়ালুহু ওয়া আফদালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের ৭৭টা শাখা, ইমানের অনেকগুলি শাখা, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, কালিমা স্বীকার করা, আর সর্বশেষ হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুমিন মুসলমান ঈমান, তার যেই বেসিক মূল পরিচয়টা, সেই পরিচয়টাকে সম্পন্ন করতে, কমপ্লিট করার জন্য রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে ফেলা রাখা হয়েছে। এটা যদি ভিতরে না থাকে অনুভূতি যে রাস্তায় একটা ময়লা জিনিস পড়ে আছে, একটা কষ্টদায়ক একটা জিনিস রয়ে গেছে, একটা পাথর আছে, একটা কাঁটা আছে, একটা মানুষ এখানে ঘাই খাবে, টাক্কা খাবে, একটা বোতল ভাঙ্গা পড়ে আছে, কেউ কেটে যেতে পারে, এইটা সরিয়ে ফেলা, এইটা ইমানের থেকে। সুবহানাল্লাহ। যার ভিতরে এটা আছে বোঝা যাবে তার ইমান ঠিক আছে, জাগ্রত আছে। আর যার ভিতরে এই অনুভূতি আসে না, বোঝা যাবে তার ইমান ভোঁতা হয়ে আসছে। তো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস পরিষ্কার করা ইমানের থেকে। কোনো ধর্ম আর কোনো বর্ণের ভিতরে এরকম শিক্ষা বোধহয় নাই। সেই মানুষগুলি আমরা যদি রাস্তা নোংরা করি আর রাস্তার মধ্যে ময়লা ফেলে রেখে গালি শুনি, তাহলে দোষটা ইসলামের না আমার? আওয়াজ দিয়েন, কার? আমার। তো আমি একজন মুসলমান, নিজের এই আইডেন্টিটি তো অস্বীকার করতে কেউ রাজি না, আছে নাকি রাজি? একজন মুসলিম, তাকে মারবে, পিটাবে, জ্বালাবে, আগুনে পাথর চাপা দিয়ে বুকের উপরে রাখবে, তারপরেও তো সে তার ইসলামকে, তার ইমানকে অস্বীকার করতে পারে না। করতে পারে নাকি? তাহলে সেই ইমানদার, আমার আইডেন্টিটি আমি স্বীকার করি সব কিছুর বিনিময়ে, তাহলে যখন আমি সেটা ঠিক রাখতে চাই, তাহলে আমরা তো রাস্তা নোংরা করতে পারি না, আমরা মানুষের গাড়ি নষ্ট করতে পারি না। রাস্তার ভিতরে গাড়িগুলি ধুয়ে ধুয়ে, একটা গাড়ি ধুইতে ৮-১০ ইউরো লাগে, আর কষ্ট হয়। ৮-১০ ইউরো খরচ করে ভালো করে ধুইতে হলে আরও বেশি। এই যে বেনফর মজুতে রেখে যায়, আর ৫০ পয়সার চা খেয়ে, ৫০ পয়সার চা ৪০ পয়সার খায়, আর ১০ পয়সার চা রেখে দেয়, ১০ পয়সার রেখে একজনের গাড়ির উপরে রেখে দেয়। এরপরে ওই চাটা গাড়ির উপরে পড়ে গাড়িটা নষ্ট হয়, হয় না? আওয়াজ দিয়েন, হয় কি না? এটা তো আমরা প্রতিনিয়ত দেখি নাকি? এইটুক আমাদের একটু অনুভূতি নাই যে কেন করি? একটা মানুষ কত কষ্ট করে একটা গাড়ি ধুইতে, তার প্রিপারেশন নিতে হয়, ৪-৫ দিন প্রিপারেশন নিয়ে তারপরে গাড়ি ধুইতে যাইতে হয়, কারণ একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে। টাইম নষ্ট করে, তেল খরচ করে, এরপরে টাকা দিয়ে কষ্ট করে পরিষ্কার করে আনে। এরপরে যখন গাড়ির উপরে ময়লাটা করে, তখন ওই লোকটা যখন দেখে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তার কষ্ট লাগে না? একটা গাড়ি রেখে দিয়েছে, গাড়িটা তো একটা, এর নাম হলো লিজাইরো, হালকা গাড়ি। নর্মাল ব্যবহারের গাড়িগুলি হচ্ছে হালকা গাড়ি, লাইট। এই হালকা গাড়ি, এটা ট্রাক না যে এটার উপরে আপনি যা মনে চায় তাই দিয়ে রাখবেন, আপনারা ৪-৫ জন হেলান দিয়ে ট্যাক লাগায় গল্প করবেন, কথা বলবেন, এইটা এই জিনিস না, এটা দেওয়াল না। বুঝতে পারছি আমরা? কিন্তু অনবরত গাড়ির সাথে ট্যাক লাগিয়ে, পাও লাগিয়ে, পিছন দিয়ে ৩-৪ জন ট্যাক লাগিয়ে গাড়ির সাথে কথা বলে, বলে কলিজায় লাগে। এমন কথা আমি শুনেছি, যদি সরার কথা বলার পরে বলে কলিজায় লাগে,
অবশ্যই কলিজায় লাগে। যার গোটা জিন্দেগির মেহনতের টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, এইটা তার উপার্জনের একমাত্র বাহন, এটা দিয়ে একটু উবার করে, কিছু পয়সা ইনকাম করে সে চলে, তার ফ্যামিলি চালায়, ঠিক কি না? তো অনেক মানুষের জিন্দেগিতে স্বপ্ন থাকে একটা ভালো গাড়ির, হয়েও উঠে না অনেকের, হয় নাকি? সবার গাড়ি আছে? নাই। অনেকে অনেক কষ্ট করে এই স্বপ্নটা বাস্তবায়ন করে একটা গাড়ি কিনে, এখন আমি সেটার উপরে ট্যাগ লাগিয়ে সেখানে ট্যাপ লাগায় দিব, যদি বলে আর বলে যে কলিজায় লাগে, অবশ্যই কলিজায় লাগে। আপনাকে বুঝতে হবে, আপনার মাইন্ডটা একটু চেঞ্জ করতে হবে যে হ্যাঁ, এটা কলিজায় লাগার বিষয়, এই কাজগুলি করা যাবে না। আমরা রাজি আছি তো ভাই? কারণ আপনার ইসলাম আপনাকে এটা অনুমতি দেয় নাই। আমার ইসলাম সংস্কারে, ইসলাম সমাজ সংস্করণে কি বলেছে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি, ইমানদার তো ওই ব্যক্তি যার মুখের দ্বারা অন্যজন নিরাপদে থাকে, মুখ দিয়ে কষ্ট দেয় না, হাত দিয়ে কষ্ট দেয় না, তার কাজ কর্মে অন্যকে কষ্ট দেয় না, সেই তো মুসলিম। তো আর একজনের কলিজায় আঘাত দেওয়ার এই পারমিশন আপনাকে ইসলাম দেয় নাই। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আনফাউন নাসি ইলাল্লাহ, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস। আল্লাহ তাআলার প্রিয় মানুষ, কথাটা খেয়াল করে শুনি সবাই। আনফাউন নাসি আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর প্রিয় মানুষ ওই ব্যক্তি, আনফাউহুম লিন্নাসি, যে মানুষের জন্য বেশি উপকারী। সুবহানাল্লাহ। মানুষকে যে বেশি উপকার করে সে আল্লাহ তাআলার সবথেকে বেশি প্রিয় হয়। মানুষের উপকার করবেন, আল্লাহর প্রিয় হইতে পারবেন, এটা ইসলামের শিক্ষা। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুন নাস তুদখিলুহু ফি আখি। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলার প্রিয় আমল, আল্লাহ তাআলার প্রিয় আমল হলো আপনি আপনার ভাইয়ের অন্তরে যদি একটু আনন্দ প্রবিষ্ট করতে পারেন, সেটা আল্লাহ তাআলার প্রিয় আমল। সুবহানাল্লাহ। আও তাকশিফু আনহু কুরবাতান, তার থেকে কোনো কষ্টদায়ক, আপনার ভাই, আপনার বন্ধু, অন্য কোনো মানুষ থেকে আপনি যদি কষ্টদায়ক তার কোনো দুঃখের বিষয়ের সমাধান দিতে পারেন, তার একটা কষ্ট লাঘব করতে পারেন, সেই আমলটা আল্লাহ তাআলার প্রিয় আমল। সুবহানাল্লাহ। আপনি আপনার ভাইকে খুশি করলেন কিভাবে? তার দাইন, করজ, ঋণ আদায় করে দিয়ে, তার একটু বোঝা বহন করে দিয়ে, তার জন্য একটু সেবা শুশ্রূষা করে, সে একটা বোঝা উঠাতে পারছে না, সেটা বহন করে দিয়ে, উঠিয়ে দিয়ে আপনি তাকে খুশি করলেন, এই আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। আপনি যত মানুষের উপকারী হবেন, তত আল্লাহর ভালো হবেন, প্রিয় হবেন। নামাজ, রোজা এগুলি তো মানুষ করবে। মসজিদের কালেকশনটা আমরা শুরু করে দিই। আজুদা পারামেশ কিতা, আল্লাহর ঘরের জন্য আমরা মুক্ত হস্তে দেই, সবাই শরীক থাকি। अल्लाह ताला के घर के लिए देना, खुली हाथ से देना चाहिए। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা তার বান্দার উপকার করতেই থাকেন, আল্লাহ তাআলা তার বান্দার উপকার করতেই থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের উপকার করে। সুবহানাল্লাহ। আপনি একজনকে পরামর্শ দিয়ে তার একটু হেল্প করলেন, কাউকে রাস্তা দেখিয়ে দিলেন, আল্লাহ তাআলা আপনার উপকার করতেই থাকবেন। এজন্য দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ফরজ। নামাজের দ্বারা, রোজার দ্বারা ফরজ, এইটার দ্বারা ব্যক্তি উপকৃত হয়, শুধু একজন উপকৃত হয়, ঠিক কি না? একজন উপকৃত হয়, এটা তো করতেই হবে। তবে আল্লাহ তাআলার কাছে এর থেকে আরো বেশি প্রিয় যেটা মানুষের উপকার হয়,
শুধু একজনের না, আপনি যখন রাস্তা পরিষ্কার করলেন, আপনি যখন মানুষ গরিবের খেদমত করলেন, আপনি যখন অভাবীর খাবারের ব্যবস্থা করলেন, আপনি যখন মানুষের বিবাদ মিটাচ্ছেন, তখন এটা সমাজের সবার উপকার হয়, আর এটার দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ইসলাম সমাজ সংস্কারে তার যে ভূমিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আনিত তরিক। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো, রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকো, রাস্তায় বসো না, রাস্তায় আড্ডা দিও না। রাস্তায় আড্ডা দেওয়া ভালো না। আমরা সবাই শুনি ইসলামের বিধান, ইয়াকুম ওয়াল জুলুস আনিত তরিক, রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকো। তো সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় বসা ছাড়া তো আমাদের আর উপায় নাই, আমরা একটু রাস্তায় বসে কিছু কথাবার্তা বলি, আমাদের বসার আর একসাথে এরকম জায়গা নাই, তো এই জন্য আমরা রাস্তায় বসতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা ইজা আবাইতুম ফাআদ্দু হাক্কাত তারিক, যখন তোমরা রাস্তায় বসতেই হবে, তোমাদের বসার দরকার আছে, তো তোমরা রাস্তার হক আদায় করবে। রাস্তার হক আদায় করবে। এক নাম্বার হচ্ছে রাস্তায় বসা থেকে বিরত থাকা হচ্ছে সব থেকে ভালো। এরপরে যদি বসতেই হয়, দাঁড়াইতে হয়, বেনফর মজুতে আসতেই হয়, রাস্তায় বসে কথা বলতেই হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাস্তার হক আদায় করতে হবে। বুঝতে পারছি তো আমরা? এই লোকগুলি তো আমরা রাস্তায় বসি, বেনফর মজু আমরাই তো ব্লক করে রাখি, ঠিক না? তখন আল্লাহ তাআলার হাবিব বলছেন, এক নাম্বার, ঘরে বসে গল্প করো, রেস্টুরেন্টে যাও, কিন্তু রাস্তা ব্লক করো না। রাস্তায় মানুষ চলাচল করে, গাড়ি চলাচল করে, কারো কষ্টের কারণ হয়েও না। তো রাস্তার হক, রাস্তায় বসবে না, যদি বসতে হয় রাস্তার হক আদায় করবে। সাহাবা আজমাইন বললেন, মা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হকটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার গজ্জুল বাসার, দৃষ্টি নিচে রাখতে হবে, দৃষ্টি ঘোরানো যাবে না, কে যাচ্ছে সব তাকায় তাকায় দেখার দরকার নাই, চোখ নিচে রাখতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে। ওই দৃষ্টি দেওয়ার জন্য বেনফর মুজুতে দাঁড়ানোর দরকার নাই। বুঝতে পারছেন? একান্ত যদি থাকতে হয়, বসতে হয়, যাইতে হয়, এক নাম্বার চোখের হেফাজত করতে হবে। দুই নাম্বার কাফুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরাইতে হবে। এই যে রাস্তা যে ব্লক করে রাখে, ময়লা টলা এদিক সেদিক যেগুলো পড়ে আছে, রাস্তায় যারা দাঁড়াবে গল্প করবে তাদের দায়িত্ব এইগুলি থেকে রাস্তাকে মুক্ত রাখা। কারণ আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।